এই বাজারের নাম কি ভাইজান? এই বাজার নাম হইলো ফুলবাড়িয়া বউ বাজার। ফুলবাড়িয়া বউ বাজার। এখানে কি বউ পাওয়া যায় না শুধু শাকসবজি? আমি সব পোলাপাটা গার্মেন্টস টার্মেন্টস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওই একাধিক কাম করে টুকটাক করি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে একটু। বয়স হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই যে চাচা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। বউ বাজার, এই যে খালারে কিন্তু এর আগে অনেক আগে একটা ভিডিও নিচ্ছিলাম আমরা, অনেক দিন আগে। এইখানেই কিন্তু উনি বসছিল, এখানে একটা বাড়ি ছিল, এখানে আপনি ছিলেন, উপরে টিন দেওয়া ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সাভারের ফুলবাড়িয়া বউবাজারের এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে। এটি শুধু একটি বাজার নয়, বরং হাজারো মানুষের জীবন জীবিকা, সংস্কৃতি এবং গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই এই হাটে শুরু হয় কর্মব্যস্ততা। দূর দূরান্তের কৃষকরা তাদের ক্ষেতের টাটকা শাকসবজি, বিভিন্ন ধরনের সবজি, ফলমূল এবং অন্যান্য কৃষিপণ্য নিয়ে হাজির হন। বংশী নদীর তীরবর্তী এলাকা সহ আশেপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল সরাসরি এখানে বিক্রি করেন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি সাভার বংশী নদীর পার থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সাভার ফুলবাড়িয়া বউবাজার। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো বংশী নদী, এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো সাভার, এবং নদীর ওই পারে হলো মানিকগঞ্জ সিংহাইর। তো যেই আমার পিছনে যদি একটু বাজারটি আপনাদের দেখাই, এইখানে একটি পুরনো ঐতিহ্যবাহী বাজার বসে। একেবারে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু কৃষকরা মানিকগঞ্জের যেই ওপার দেখতে পাচ্ছেন ওই পার থেকে কিন্তু কাঁচা বাজার নিয়ে কৃষকরা এই বাজারে বিক্রি করার জন্য কিন্তু সকাল সকাল চলে আসেন। একেবারে টাটকা ফ্রেশ শাকসবজি কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো আজকে ফুলবাড়িয়া বউবাজার থেকে আপনাদের বর্তমান বাজার দর কেমন যাচ্ছে শাকসবজি সেটি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন আজকের পুরো ভিডিওটি দেখে আসি। ফলে ক্রেতারা খুবই কম দামে একেবারে টাটকা পণ্য কিনতে পারেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে মানুষের ভিড়ও বাড়তে থাকে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব শ্রেণীর মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই হাটে আসেন। একদিকে সবজির দোকান, অন্যদিকে মাছ, মাংস, মশলা, চাল, ডাল, ফলমূল এবং বিভিন্ন গৃহস্থালির পণ্যের দোকান, সব মিলিয়ে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা। এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানকার আন্তরিকতা ও প্রাণবন্ত পরিবেশ। বিক্রেতারা হাসি মুখে ক্রেতাদের সঙ্গে কথা বলেন, দরদাম করেন, আর গ্রামের মানুষজনও একে অপরের খোঁজ খবর নেন। একবার সরস কাঁঠাল কত করে পিস বিক্রি হচ্ছে কাকা? কাঁঠাল বিক্রি করতেছি 100 টাকা পিস, 120 টাকা, 150 টাকা, 80 টাকা, 90 টাকা। কাঁঠাল খুব মিষ্টি, রস খাতা। আচ্ছা, এইটার দাম কেমন হবে? এইটা 100 টাকা নিতে পারবেন। 100 টাকা না? হ্যাঁ। আচ্ছা। আর এই যে এইখানে যেটা বড় দেখতে পাচ্ছি এটা কত টাকা হবে? এইটা যদি নেন, হ্যাঁ, এইটার দাম পড়বো 200 টাকা। 200 টাকা, মাশাআল্লাহ। এগুলা কোথাকার কাঁঠাল কাকা? কাঁঠাল এটা সিঙ্গারের। সিংহাইরের। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন চমৎকার বিশাল বড় সাইজের কাঁঠাল 200 টাকায় পাওয়া যাচ্ছে সাভার ফুলবাড়িয়া বউবাজার। হ্যাঁ। চমৎকার কাঁঠাল নিয়ে আসছে কাকা। এগুলো কি আপনি কিনে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, এটা আমার বাগান কেনা। বাগান কেনা। দেখতেই পাচ্ছেন অনেক কাঁঠাল নিয়ে আসছে। কিন্তু বেচা বিক্রি কেমন হচ্ছে এই হাটে?
এই হাটে ভালো বেচা কেনা। বেচা কেনা হয় না? প্রতিদিনই আসা হয়? হ্যাঁ, প্রতিদিনই আসি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা সিঙ্গার। সিংহাই। আচ্ছা, নদীর ওই পারে। প্রতিদিনই কিন্তু কাকা এই কাঁঠাল নিয়ে আসে বিক্রি করার জন্য, বিভিন্ন জিনিসই তো ফল টল নিয়ে আসে। হ্যাঁ না, ভালো বেচা কেনা হয়নি। আচ্ছা, ভালো বেচা কেনা। হাটটা বসে কখন থেকে কাকা? হাটটা বেচে তো সকাল থেকে 1টা পর্যন্ত। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত বসে, এর ভিতরে বেচা বিক্রি হয়েছে। এই বাজারের নাম কি? এটা ফুলবাড়িয়া বউবাজার। ফুলবাড়িয়া বউবাজার, এটা তো অনেক পুরনো একটি বাজার না? হ্যাঁ, এটা পুরনো বাজার। দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কাঁঠাল কিন্তু বিক্রি করছেন আমাদের এই চাচা। প্রতিদিনই কিন্তু হাটের সময় সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে। দিন 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। ওকে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি সাভার ফুলবাড়িয়া বউবাজার। সাভার ফুলবাড়িয়া বউবাজার থেকে কিন্তু সরাসরি আপনাদের আজকের বাজার দর কেমন যাচ্ছে সেটি কিন্তু জানানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার কিন্তু কলা বিক্রি হচ্ছে, এবং কাঁচা বাজারের জন্য এটি খুব বিখ্যাত এবং পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার। একেবারে টাটকা ফ্রেশ শাকসবজি কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। তো আজকে পুরো হাটটি ঘুরবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবে এই হাটে কী কী পাওয়া যাচ্ছে এবং দরদাম কেমন যাচ্ছে সেটি কিন্তু জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। তাই এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বংশী নদীর মনোরম পরিবেশ এই বাজারকে দিয়েছে আলাদা সৌন্দর্য। ভোরের শীতল বাতাস, নদীর পাশের সবুজ প্রকৃতি এবং মানুষের কোলাহল মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়। শহরের ব্যস্ত জীবনের বাইরে এমন পরিবেশ অনেকের কাছেই এক অনন্য অভিজ্ঞতা। প্রতিদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত জমজমাট থাকে এই বাজার। এরপর ধীরে ধীরে ভিড় কমে আসে, আর কৃষকরা দিনের বিক্রি শেষ করে নিজ নিজ বাড়ির পথে রওনা দেন। আবার পরদিন ভোরে নতুন উদ্যমে শুরু হয় একই কর্মচাঞ্চল্য। গ্রামীণ অর্থনীতিতে এমন হাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পান, আর সাধারণ মানুষও তুলনামূলক কম দামে তাজা ও মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন। এই কারণেই ফুলবাড়িয়া বউবাজার আজও এলাকাবাসীর কাছে একটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় বাজার হিসেবে পরিচিত। ভাইয়া কেমন আছেন? কি কি শাক নিয়ে আসলেন আজকে? দেখতে পাচ্ছেন চমৎকার পাট শাক বিক্রি হচ্ছে বউবাজারে, খুব সুন্দর ফ্রেশ টাটকা সবজি। আর এখানেও দেখতে পাচ্ছি এটা পুঁই শাক, চমৎকার পুঁই শাক। এটা ওই যে জাংলায় যেটা বায় না, ওই শাকটা। আর এইটা কি? আচ্ছা, ডাটা। এটা একটা অন্য জাতের ডাটা, দেখতেই পাচ্ছেন, ড্যাঙ্গা বলে অনেকে। এই যে দেখতেই পাচ্ছেন, ও বাহ, ওজন আছে তো ভালোই, দেখতেই পাচ্ছেন। এই যে বিক্রি হচ্ছে সকাল সকাল, সবাই এই হাটে এসে শাকসবজি কিনে নিয়ে যাচ্ছেন। আমরা একটু সামনে, এবং আজকে হাটটা মোটামুটি ছোট দেখতে পাচ্ছি, কারণ এখানে মেলা বসছে পূজা উপলক্ষে। কিন্তু এখানে মেলা বসার কারণে কিন্তু হাটটা ওইরকম জমজমাট হয়ে ওঠে না। রথের মেলা না? রথের মেলা প্রতি বছরই কি বসে এটা? এই যে দেখতেন আমাদের এই কাকা। আপনার বাসা এখানেই না? না, আমার বাসা কুষ্টিয়া জেলা। ও আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া থেকে এখানে আসছেন? এখানে কি বেড়াইতে আসলেন নাকি? না, এখানে অনেকদিন দিন আছি, প্রায় 17 বছর। ও আচ্ছা আচ্ছা, এইখানেই থাকেন এখন? এখানেই থাকি। ও আচ্ছা আচ্ছা, কাকা এমনি কি করেন? আমি সব পোলাপাটা গার্মেন্টস টার্মেন্টস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই একাধিক কাম করে টুকটাক করি। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে একটু। বয়স হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই যে চাচা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। এই যে মেলা বসতে দেখতেই পাচ্ছেন। তা না হলে সকাল সকাল কিন্তু এখানে প্রচুর কাঁচা বাজারের শাকসবজিগুলো ওঠে কিন্তু। আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার শাকসবজি বিক্রি করতেছেন আমাদের এখানে এক খালা, একেবারে গ্রামীণ হাটে বসে। দেখতেই পাচ্ছেন এখানে। এই হাটের নাম কি খালা? ফুলবাড়িয়া হাট, ফুলবাড়িয়া বউবাজার। বউবাজার, এই যে খালারে কিন্তু এর আগে অনেক আগে একটা ভিডিও নিচ্ছিলাম আমরা, অনেক দিন আগে। এইখানেই কিন্তু উনি বসছিল, এখানে একটা বাড়ি ছিল, এখানে আপনি ছিলেন, উপরে টিন দেওয়া ছিল না? চড়াক ছিল। এখন কই থাকেন? ও আচ্ছা আচ্ছা, আরো দুই বছর আগে মনে হয় আসছিলাম, তখন আপনার একটা ভিডিও নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন লতি বিক্রি করছে, একেবারে সুন্দর লতি। কত করে বিক্রি হচ্ছে খালা এগুলার মুঠা?
টাকা মোটা ধরি, 2 মোটা 30 20 টাকা করে মুঠা, সুন্দর করে মুঠা বানছে দেখতেই পাচ্ছেন, 2 মুঠা 30 টাকা। আর এখানে খালা কচু পাতা এটা না, এটা কত করে বিক্রি হচ্ছে? ডগা 10 টাকা মুঠা দেখতেই পাচ্ছেন। একেবারে কচু শাক কিন্তু অনেক ভিটামিন আছে এটাই, ভিটামিন এ, চোখের জন্য খুব ভালো। চোখের জন্য ভালো, বীজ ব্যথা আর এখানে এটা হচ্ছে গিয়া কচুর ফুল দেখতে পাচ্ছেন, কচু গাছের যে ফুলটা হয় এটা কিন্তু অনেক মজা খেতে। এটা কত করে? 10 টাকা? 10 টাকা করে কিন্তু বিক্রি করছে যে খালা। কিন্তু দীর্ঘদিন যাবত এই বাজারে কিন্তু শাকসবজি বিক্রি করে যাচ্ছেন, ফুলবাড়িয়া বউবাজারে অনেক দিন যাবত উনি কিন্তু এই শাকসবজি এগুলা আপনি নিয়ে আসেন খালা বিভিন্ন জায়গা থেকে উনি নিয়ে আসে, গ্রামের বিভিন্ন বন জঙ্গলে হয়ে থাকে, উনি এনে কিন্তু এগুলা বিক্রি করেন এখানে দেখতেই পাচ্ছেন। এগুলা বিক্রি করে আবার কি খুঁজতে যাবেন? পরের দিন আবার সকালে নিয়ে আসবেন, রাতে বসবো, আবার রাত্রে রাস্তায় বসবেন। আচ্ছা ঠিক আছে খালা, ভালো থাকবেন। দিন 200 300 400 কামাই না করতে পারলে সব বাড়ি ঘর ভাড়া দিয়া হ্যাঁ খাওয়া। তাও ঠিক। আল্লাহ দাত আমাকে সুখে চালাচ্ছে। এখন সব কিছুর দাম তো অনেক বেশি। হ্যাঁ, সময় ব্যবসার কালে কম দিতে হয়, সময় বেশি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন প্রতিদিন কিন্তু সকালবেলা উনি শাকসবজি নিয়ে এখানে বসেন। সাজেদা সরকার, সাদেজাত সরকার। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা আশিক। একটা ছেলে, আশিক খান। আচ্ছা আশিক খান বাপের নাম আয়ুব খান। কচুর শাক বিক্রি করছেন দেখতেই পাচ্ছেন। এই যে খালা প্রতিদিন কিন্তু এখানে উনি সকালবেলা কিন্তু বসেন, এই সব শাকসবজিগুলো বিভিন্ন জায়গা থেকে কিন্তু উনি নিয়ে আসেন এবং বিক্রি করার জন্য কিন্তু এখানে বসেন। আচ্ছা ঠিক আছে খালা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইজানের নাম কি? মোহাম্মদ হোসেন। হোসেন ভাই, কতদিন যাবত ব্যবসা করতেছেন এই কাঁচা বাজার? ব্যবসা করি পরে 8 বছর। 8 বছর যাবত এই বাজারেই? হ্যাঁ, এই বাজারে। এই বাজারের নাম কি ভাইজান? এই বাজার নাম হইলো ফুলবাড়িয়া বউ বাজার। ফুলবাড়িয়া বউ বাজার। এখানে কি বউ পাওয়া যায় না শুধু শাকসবজি? এখানে শাকসবজি পাওয়া যায়, বউ পাওয়া যায় না। বউ এর পাওয়া যায় না। নাম থুইছে বউ বাজার আর কি। বউ বাজার। আচ্ছা কেন রাখলো এই বউ বাজার? কেন রাখলো এটা হেয়ারে ভালো জানে। আচ্ছা আচ্ছা, মনে হয় এখানে মনে হয় আগে বেশিরভাগ মহিলারাই বাজার করতে হ্যাঁ, বেশিরভাগ মহিলারা বাজার করতো, এখন মহিলারাও আসে আগের মতোই মানে। আগের মতোই। এটা অনেক পুরনো একটি বাজার। হ্যাঁ, অনেক পুরানো একটা বাজার। বাজারটা কিন্তু টানে ছিল, এখন বর্তমানে এটা একটা মাঠ হয়েছে। আচ্ছা আচ্ছা অনেক পরিবর্তন হয়েছে আর কি আগের চেয়ে। আচ্ছা, এটা কি মানে নদীর পাশেই দেখলাম? হ্যাঁ, নদীর পাশে অনেক সৌন্দর্য, এটা বাজারটা অনেক। নদীটার নাম সুবিধা কি আছে। ভাইজান? নদীটার নাম হইলো আপনার, এই নামটা ভুলে গেছি। বংশী নদী বা এরকম বংশী type? নদী, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ভাই এখানে ব্যবসা করে যাচ্ছেন। তো বাজারটা মানে কয়টা পর্যন্ত থাকে? 12টা, বাজারটা হইলো 6টাতে শুরু করে আর দিনের 1টা পর্যন্ত। একটা দুপুর 1টা পর্যন্ত হ্যাঁ, থাকে। দুপুর 1টা। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার শাকসবজি বিক্রি হচ্ছে। এখানে আমরা ভেন্ডি দেখতে পাচ্ছি, একেবারে ফ্রেশ টাটকা ভেন্ডি দেখতেই পাচ্ছেন। ভাইজান ভেন্ডির কেজি কত করে? ভেন্ডির কেজি বর্তমানে 80 টাকা, আগে ছিল 40 টাকা। এখন বাড়ছে না? এখন একটু দাম বাড়ছে, বৃষ্টি বাদল হয়েছে, বন্যা বাতাস হয়ে মনে করেন যে অবস্থা নাই। ক্ষেত খোলা সব ধ্বংস হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমারও খেলা, আমি ভিডিও চমৎকার ফ্রেশ ভেন্ডি। ভাইজান এগুলা কোন জায়গার? এগুলো হইলো আপনার এই যে নদীর ওপারের সিঙ্গার। এলাকার মাল। হয় সব সিঙ্গালের, দেখতে সিঙ্গালের পাচ্ছেন। মাল এগুলা। সিঙ্গারের একেবারে টাটকা ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে। ধরে 10। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কচুরমুখী, চমৎকার হ্যাঁ, কচুরমুখী। এখানে ভালো এই যে ভালো পাওয়া যে বেগুন আছে, ভালো বেগুন পাওয়া যায়। কচুরমুখী কত করে ভাইজান? কচুরমুখী হইলো খালি 60 টাকা কেজি। 60 টাকা কেজি, মাশাআল্লাহ। কচুরমুখী 60 টাকা। আর এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ সরি মরিচ মরিচ, মরিচ হলো আপনার 120 টাকা 20 টাকা কেজি। চমৎকার জিনিস বিক্রি করতেছেন। আর টমেটো কত করে ভাইজান? টমেটো হইলো 160। 160 টাকা করে টমেটো বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচ এটা কাঁচা মরিচ এটাও একই দাম, একই দাম। আর ধনিয়া পাতা? ধনিয়া পাতা হইলো 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর ওইটা কি ধনিয়া পাতা? এটা বিলাতি, বিলাতি পাতা। আচ্ছা, কয় টাকা করে বিক্রি করেন এটা? একই দাম। একই দাম দেখতেই পাচ্ছেন, চমৎকার। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা একটু সামনে দেখাবো আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন এইদিকেও কিন্তু চমৎকার শাকসবজি বিক্রি হচ্ছে, এখানেও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন। একটু সামনে যাই এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। এখানে প্রচুর ডগা বিক্রি হচ্ছে,
দেখতেই পাচ্ছেন। কচু এটা ভাইজান, আনাচি, এটা ডগাটা খায় না? এটা সবই খায়, পাতা খায়, দুধা খায়। ডগা কি দিয়ে খায়? এটা কি দিয়ে খাইলে সবচেয়ে মজা হয়? মনে করেন দুধে মাছ আছে না নদীর, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ আর মেলা জন্য নিরিশি খা। এমনি খায়। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার কাঁকরোল দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ টাটকা কাঁকরোল। কোথাকার এগুলো ভাইজান? গেন্দার মাল আচ্ছা আচ্ছা, কত করে কেজি বিক্রি হচ্ছে? 80 টাকা কেজি। আচ্ছা, আর এখানে আমরা কোনটা নেবেন নিয়ে যান। একবারে ফ্রেশ টাটকা শাকসবজি বিক্রি হচ্ছে। একটু সামনে আপনাদের দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার টাটকা ফ্রেশ শাকসবজি বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছেন চমৎকার পেঁপে, একবারে ফ্রেশ টাটকা পেঁপে বিক্রি করছে আমাদের এই যে বড় ভাই। ভাইজান, কত করে কেজি বিক্রি হচ্ছে? 2 কেজি 50 টাকা, 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে চমৎকার পেঁপে, দেখতেই পাচ্ছেন। ভাইজান, কোথাকার এগুলা? সিঙ্গাইর, দল্লা ইউনিয়নের সিঙ্গাইরে, দেখতেই পাচ্ছেন একেবারে টাটকা পেঁপে বিক্রি হচ্ছে। এখানে কলাও বিক্রি হচ্ছে। কলা কত করে? 20 টাকা করে। 20 টাকা করে কি হালি? 4 পিস 20 টাকা, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের যদি গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি এবং এমন প্রাণবন্ত হাটবাজারের ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।